এটা কিন্তু কুফুরি। এটা কি বললাম? কুফুরি। এটা একটা বলে বক্তব্য শেষ। বলছি কি, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যদি তুমি একজন হও, যদি হকের সাথে মিলে একজন থাকো, একজনই জামাত। শুনেছেন হাদিসটা আপনারা? শুনেছেন না? তাহলে চাঁপাই নবগঞ্জে একজন আছে হকপন্থী, তাহলে সেই একাই জান্নাতে যাবে, তাই না? হকের উপরে আছে, বলছে আমি হকের উপরে আছি, আমি একা একটা জামাত। চিটাগঙ্গে আছে, বলছে আমি একা একটা জামাত। আসলে কি হাদিসটার অর্থ এটা? হাদিস মুখে মুখে বলে বলে ফেনা তুলে দিচ্ছেন, কিন্তু হাদিসের আসল অরিজিনাল ভাবটা কি, হাদিসটা কি আসলে, এই বুঝটা ঠিক হলো না। এই হাদিস এখান থেকে শেষ না, হাদিসের অংশ অনেক বড়। এখানে দুইটা মাসালা আছে। এক নম্বর, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু, হাদিসের সনদ সহিহ, এরা আসার বলছেন, ঘটনা কি জানেন? দুইটা মাসালা। একটা হলো যে একটা কাফেলা ঐক্যবদ্ধ ছিল, কি ছিল? ঐক্যবদ্ধ ছিল, কিন্তু এখান থেকে মানুষ সব বেরিয়ে যাচ্ছে। আর একটা মাসালা হলো এই হাদিসের মধ্যে যে আপনি বললেন জামাতবদ্ধ থাকো, আবার বললেন কি যে টাইম হয়ে গেলে সালাত পড়ে নাও, একাকি পড়ে নাও। তাহলে জামাতের গুরুত্ব কি থাকলো? আর আবার আপনি বলছেন একাকি থাকতে, মানে জামাতবদ্ধ থাকতে হবে, কি হলো এটা? তখন বলছেন ইন্না জামহুরাল জামা ইদা ফারাকুল জামা। তাকান ভালো করে, তাকান। জামাতের লোকজন যখন অধিকাংশই বেরিয়ে যাবে, ভেঙ্গে চলে যাচ্ছে, ভেঙ্গে কি চলে যাচ্ছে, আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদা। তুমি তখনও জামাতেই থাকবে একাকী হলেও। তাহলে আগে যেটা বুঝছেন আর এখন যেটা বুঝলেন এক হলো কি না? এটা বলা হলো একটা কাফেলা। মনে করেন আহলে হাদিসরা সবাই কি একটা কাফেলা, ঐক্যবদ্ধ কাফেলা। এটাই ইবনু মাসুদ বোঝাতে চাচ্ছেন যে এই কাফেলা ভেঙ্গে 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 অধিকাংশই মানুষ ভেঙ্গে আলাদা একটা দল হয়েছে। মনে করেন তুমি কি করবে? তখন বলছে আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। তুমি একা হলেও কোথায় থাকো? জামাতে থাকো। শুধু আমার ব্যাখ্যা না, এটা আমার ব্যাখ্যা না। ইমাম নুয়াই ইবনে হাম্মাদ তিনি বলছেন ইযা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমা কানাতিল জামা। জামাত যখন দেখছো ভেঙ্গে যাচ্ছে, সবাই জামাত ছেড়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তখন তোমার উচিত, তোমার ফরজ হলো যেভাবে জামাত আছে ওইভাবেই থাকা। হাত্তা তাফসুদা আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক হিনাইজিন আনতাল জামা। বলছেন যে এখন তুমি একা একটা জামাত। যে ব্যাখ্যাটাকে আমি দিলাম। তো আমরা কিন্তু হাদিস বলি, কিন্তু বুঝি কি আর একটা, বুঝি কি আর একটা। দয়া করে উল্টা বুঝবেন না। আল্লাহ কি বলেছেন? ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ হবে কি উজ্জ্বল, আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো কুৎসিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআহ ওয়াল ফুরকা। যারা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নাহপন্থী এবং জামাতবদ্ধ যারা থাকবে, কিয়ামতের মাঠে আপনি জান্নাতে একাকী যাবেন না। আমাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াহিয়াল জামাআহ, যে দলটি যাবে জান্নাতে, আল্লাহ রাসূল বলছেন সেটা হলো ঐক্যবদ্ধ। আল্লাহ রাসূল ইমাম, আমরা হলাম মুক্তাদি, জান্নাতে একসঙ্গে যাব ইনশাআল্লাহ। কি বলছেন? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের মুখটা হবে উজ্জ্বল। আর যারা বেদাতি এবং জামাত থেকে বিচ্ছিন্ন, তাদের মুখটা হবে কালো কুৎসিত, জাহান্নামে হবে। তার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব
ওই হাদিস পেশ করে যে আমি একাই আছি, একা একটা জামাত, এই হাদিস পেশ করে কখনো মানুষকে বিভ্রান্ত করা যাবে না। ঐক্যবদ্ধ থাকতে হবে, বলুন ইনশাআল্লাহ। এই যে আরো উদাহরণ দিতে থাকলে, আমি যদি এইভাবে উদাহরণ দিই 4-5 ঘন্টা ইনশাআল্লাহ দিতে পারবো। যতটা সব ব্যাখ্যা উল্টা করা হয়, সব ব্যাখ্যা উল্টা করা হয়। এই হাদিসে আসছে যে যে ব্যক্তি সময় মতো একাই জামাত করছে সেই জামাতে পড়ছে। যারা সব মানুষ মিলে যদি বড় জামাত করে, দেরি করে, ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু সেটাকে জামাত বলছেন না। তুমি একা পড়লে একা এই জামাত, এটা ওরা সব মানুষ পড়লো দেরিতে সালাত, বিশাল জামাত করে, ওটা জামাত না, ওটা মৃত্যু সালাত। কথা কি বুঝতে পারবেন? বুঝতে পারবেন? জাযাকুমুল্লাহ খায়র। কি বললেন? সময় মতো পড়তে হবে, সময় মতো পড়তে হবে। ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট মধ্যে জামাত করে নেবেন আপনারা। সারা বাংলাদেশ চালু করে দেন এটা, কিন্তু আপনারা পারেন না। আপনার সুবিধা মতো সালাত পড়েন। সালাত পড়তে হবে কার সুবিধা মতো? আল্লাহর ওয়াক্ত মতো সালাত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।